প্রথম কথা হলো যে যত খাইতে পারে মনে করে যে এটার মধ্যে হিসাব দিতে হবে না, আল্লাহর কাছে গুনাহ হবে না, এটা রোজার মধ্যেও মানুষ মনে করে, রোজার মধ্যে যত খায় হিসাব না, এইসব মনে করে। প্রথম কথা হলো পেটের তো ক্যাপাসিটি আছে, আপনার স্টমাকে যা ধরবে এর বাইরে তো খেতে পারবেন না, সুতরাং এই হিসাব করেই তো খেতে হবে। সেকেন্ড, আমি একটা কথা প্রায়ই বলি, কারণ এই কুরবানির মধ্যে মানুষের টার্গেটই থাকবে গোস্ত খাওয়া, তাই না? সকালে হয়তো অল্প সবলো খেয়ে ওই কোরবানি ঈদের নামাজ হবে, কোরবানি হবে, সকাল ব্রেকফাস্টের সময় সামান্য একটু খেয়ে পেটটা খালি রাখলো, খাচ্ছে, আবার দুপুরবেলা খাচ্ছে, আবার রাত্রেবেলাও খাচ্ছে। সেই পয়েন্টে আসতেছি, এবং আমরা দেখেছি কোরবানির পরে কিন্তু প্রচুর মানুষ অসুস্থ, মানে ওই পয়েন্টে আসতেছি। আমি যেটা মনে করি যারা ইয়াং তরুণ, তারা মানে কোনো অসুখ বেদনায় রোগ বেদনায় ভালো আছেন, তারা খেতে পারবেন, তো মানে পরিমাণটা একটু বজায় রাখতে হবে, কারণ ওভার ইটিং করে আবার বমি করে পাতলা পায়খানা বা পেটের বদহজম করে তো লাভ নাই। সুতরাং তারা খাবেন একটু রয়েছে খাবেন, পরিমিতি, কারণ অতিভুজ সবসময় ক্ষতিকর। আর সেকেন্ড যে কথাটা বললেন, যারা রুগী তাদের কিন্তু হিসাব নিকাশ করতেই হবে। যেমন আমি একটা রোগের কথা, যেমন কিডনি, মাংস তো প্রোটিন, কিডনি কিন্তু রুগীদের ক্রনিক রেনাল ফেল বা কিডনি ডিজিজ, তাদের কিন্তু প্রোটিন রেস্ট্রিক্টেড থাকে, ইচ্ছা মতো কিন্তু খেতে পারবেন না, তারা ওই 1 পিস 2 পিস বা এরকম, বা ডাক্তারের একটা নির্দেশনা থাকে। শুধু মাংস না, তার লিকুইডও কিন্তু হিসাব করে খেতে হয়। সিমিলার যাদের কোলেস্টেরল হয়, তার চর্বি তো প্রচুর, তাদের কিন্তু হিসাব করে খেতে হবে। হার্টের রুগী, লিভারের রুগী, স্ট্রোকের রুগী, এই ধরনের যারা রুগী তাদের, বা বয়স্ক রুগী, তাদের বলবো যে একটু 50-60 যারা যে কারণেই হোক একটু একটা হয়তো বেশি গেলে অসুবিধা হবে না, কিন্তু ইচ্ছা মতো যা খুশি তাই করবেন, এটা করে কোনো উচিত হবে না। হয়ে যে কথাটা আপনি বলছেন অলরেডি, যে বেশি করে একটু খাইয়ে মুখের মজা মিটাতে গিয়ে দৌড়ে বিকেলে হাসপাতালে ইমার্জেন্সিতে যাওয়া, দৌড়াদৌড়ি করা, এটা কোনো ক্রমেই কাম্য হতে পারে না। কাজে সবারই জন্য একটাই উপদেশ, যারা রুগী অবশ্যই ডাক্তারের নির্দেশনা মতো হিসেবে, যেমন হাই ব্লাড প্রেশার রুগী, ডায়াবেটিসের রুগী, তাদের কিন্তু এইসব হিসেব করেই খেতে হবে। ওই যে মিথ যেটা বললেন যে কুরবানি ইচ্ছা মতো খাওয়া যাবে, মোটেই কিন্তু ঠিক না, সাইন্টিফিক কোনো বেসিস না, এটা করাই উচিত না। সুতরাং সবার প্রতি আবার অনুরোধ, ঈদের মাসে অবশ্যই গোশত একটু খাবেন, একটু হিসাব নিকাশ করেন, পরিমিতিতে বজায় রাখবেন আপনারা।